হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব অক্টাল সংখ্যার যোগ বিয়োগ। আমরা যেভাবে বাইনারি সংখ্যার যোগ বিয়োগ করেছি ঠিক একই নিয়মে খুব সহজে অক্টাল সংখ্যার যোগ বিয়োগ শিখব। তো দেখো, এখানে 4 আর 3 আছে। 4 আর 3 যোগ করলে কত হয়? 7। যেহেতু আমাদের অক্টাল সংখ্যার বেস 8 এবং এতে অঙ্ক আছে 0 থেকে 7 পর্যন্ত, তো আমরা 7 বসাতে পারবো। এরপরে আছে 2 আর 7। 2 প্লাস 7 করলে কত হয়? 9। যেহেতু আমাদের অক্টাল সংখ্যায় 9 নাই, 7 পর্যন্ত সংখ্যা আছে, তো যখন আমাদের 7 এর উপরে যাবে যোগ করার পরে, তখন আমরা ওই সংখ্যা থেকে বেস বাদ দিই। তো 9 থেকে 8 বাদ দিলে কত হয়? 1। তো আমরা এখানে 1 বসাই। এরপরে আমাদের আছে, যেহেতু আরেকটা কথা মনে রাখবা, যেহেতু আমরা বেস বাদ দিছি, যখন আমরা বেস বিয়োগ করব বা যোগ করব, তখন আমাদের হাতে 1 থাকবে। তো আমরা এখানে বেস বাদ দিছি, আমাদের হাতে 1 আছে। তো ওই 1 7 এর এখানে যোগ করলে কত হয়? 8 আর 2 10। তাহলে 10 আমাদের অক্টাল সংখ্যায় নাই, তো আবার বেস বাদ দিই। 10 থেকে 8 বাদ দিলে কত থাকে? 2। এখানে 2। এরপরে যেহেতু বেস বাদ দিছি, আমাদের হাতে 1 আছে, তো 5 আর 1 যোগ করলে কত হয়? এখানে হাতের 1 যদি আনি, 5 আর 1 যোগ করলে 6। 6 আমাদের অক্টাল সংখ্যা আছে, তো 6 বসানো যাবে। তাহলে 6217 এটা আমাদের অ্যান্সার। এখন আমরা বিয়োগ করব। তো বিয়োগের ক্ষেত্রে দেখো, প্রথমে 5 আছে, এরপরে 4। উপরে যেহেতু ছোট সংখ্যা, আমরা বেজ আনবো, বেজ যোগ করব। তো আমরা যখন দশমিক সংখ্যা স্বাভাবিক যোগ করি, তখন আমরা 10 যোগ করি, কারণ আমাদের দশমিক সংখ্যার বেজ হলো 10। কিন্তু আমরা অক্টাল সংখ্যা করব এখন, তো এই ক্ষেত্রে অক্টাল সংখ্যার বেজ হলো 8। তাহলে 4 এর সাথে যদি আমি 8 যোগ করি, তাহলে কত হয়? 12। এখন 5 আছে, 12 হবে কত হইলে? 7। এখানে আমরা 7 বসাবো। যেহেতু আমরা বেজ যোগ করছি, হাতে 1 আছে, তো 2 এর সাথে 1 যোগ করলে কত? 3। 3 আছে, 7 হবে কত হলে? 4। যেহেতু অক্টাল সংখ্যায় 4 আছে, এখানটা বসানো যাবে। এরপর এখানে দেখো আবার 3 আছে, তো আমরা এখানে যেহেতু কোনো বেজ যোগ করি নাই, আমাদের হাতে নাই, তো এখানে 3 আছে, উপরে 2 আছে, তাহলে আবার ছোট সংখ্যা আছে, তো 2 এর সাথে আমাদের বেজ যোগ করতে হবে। 8 যোগ 2, তাহলে কত হয়? 10। তো 3 আছে, 10 হবে কত হলে? 7 হলে। 7। আমাদের যেহেতু বেজ যোগ করছি, আবার হাতে 1 আছে, তো এখানে হাতের 1 যদি আনি, 1 আছে, 5 হবে কত হলে? 4 হবে। তো আমরা এখানে যেহেতু বেজ আনি নাই, আমাদের হাতেও নাই, তো এটাই অ্যান্সার। এভাবেই খুবই সহজ নিয়মে হেক্সাডেসিমাল সংখ্যার যোগ বিয়োগ শিখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।